ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণ সুলাওয়াসি প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এটিআর 42-500 মডেলের টার্বোপ্রপ বিমান। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি ইন্দোনেশিয়ার বেসরকারি বিমান সংস্থা ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্ট এর মালিকানাধীন। গত ২৮ জানুয়ারি রোববার দুপুর রাজধানীর জাকার্তা থেকে উড্ডয়ন করে বিমানটি। এতে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের ৩ জন কর্মকর্তা দক্ষিণ সুলাওয়েসির উপকূলে মৎস্য সম্পদ জরিপের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর ১টা ৩০ দিকে আইএটির প্রধান কার্যালয়ের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানিয়েছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। আজ সকালে মরস জেলার বুরুসারাউং পাহাড়ের এলাকায় বিমানটির বিধ্বস্তাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাটি রাজধানীর জাকার্তা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, মাই টিভি।